জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর। একবার রাধা কুণ্ডে যেই করে স্নান, কৃষ্ণ তারে রাধা সম প্রেম করে দান। রাধাকুণ্ডে এমন অপূর্ব মহিমা। কেমন করে রাধাকুণ্ডের উৎপত্তি হলো? কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করলেন। অরিষ্টাসুর বিষের রূপ ধরে এসেছিলেন। ব্রজবাসী আতঙ্কিত, তাদেরকে আতঙ্কমুক্ত করবার জন্যে অরিষ্টাসুরকে বধ করলেন। ব্রজবালাগণ বললেন, তুমি দেখো গোবধ করেছো, সুতরাং গোবধের পাতক তোমাকে স্পর্শ করেছে, সুতরাং আমরা তোমার অঙ্গ স্পর্শ করবো না। কী করলে আমি শুদ্ধ হবো বলো? কী করে আমার পাতক নাশ হবে? বললেন, ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থে যদি স্নান করতে পারো তাহলে তোমার পাতক ধ্বংস হবে। তখন শ্রীকৃষ্ণ তার বাম পায়ের গোড়ালি দিয়ে যেই মাটিতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বিশাল কুণ্ড তৈরি হয়ে গেল। সেই কুণ্ডে ভারতবর্ষের সপ্ত পবিত্র নদী এবং সপ্ত সমুদ্রে জল এলো। গঙ্গা এলেন, যমুনা এলেন, গোদাবরী এলেন, সরস্বতী এলেন, নর্মদা, কাবেরী এলেন এবং সপ্ত সমুদ্রে জল এলেন। শ্যামকুণ্ড জলে স্নান করলেন, বলে আমি তো পাপ মুক্ত হলাম। এবার তোমরা তো বুঝেছিলে, তোমাদের তো পাপ স্পর্শ করেছে ব্রজবালাগণ, তোমরাও এই জলে স্নান করো। রাধারানী বললেন এবং রাধারানীর পক্ষে সখীরা সব বললেন যে না, আমরা ওই শ্যামকুণ্ডের জলে স্নান করব না, কারণ ওখানে তোমার গোবধের পাথর তোমার জলে লেগে আছে। তাহলে বলে আমরা আলাদা কুণ্ড নির্মাণ করব। তখন রাধারানী তার নিজের হাতের কঙ্কন দিয়ে মাটি খুঁড়তে লাগলেন পাশেই, এবং সমস্ত কোটি কোটি গোপী তাদের হাতে মাটি খুঁড়তে লাগলেন। খুঁড়তে 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 বিরাট একটি কুণ্ড হয়ে গেল। তখন কৃষ্ণ বলছেন যে কী করে জল ভর্তি করবে? বলে আমরা মানসী গঙ্গার জল নিয়ে আসবো। বললেন তখন শ্যামকুণ্ড হতে গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী সবরিষ্টা তীর্থ বলছে, হে দেবী, কৃপা করে আমাদেরকে নাও, আমরা তোমার কুণ্ডে যাই। রাধারানী আদেশ দিলেন, সঙ্গে সঙ্গে শ্যামকুণ্ডের বাঁধ ভেদ করে রাধাকুণ্ডের জল ভর্তি হয়ে গেল। গোবিন্দ বললেন, দেখো এই রাধাকুণ্ডে যে একবার স্নান করবে, সেই রাধাকুণ্ডে রাধারানীর সমান সেই প্রেম লাভ করবে। তাই প্রতি বৎসর বহুলাষ্টমীর দিন লক্ষ 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 বলে বলে কোটি কোটি ভারতবাসী সেই ওই রাধাকুণ্ডের তীর বা ভিড় করে থাকেন স্নান করবার জন্য। অষ্টমী শুভক করে স্নান করবার জন্য কী ভিড় হয় দেখবার জন্য আমি নিজে সচক্ষে দেখেছি। রাধাকুণ্ডের তীরে একটি বাড়িতে ছাদে দাঁড়িয়ে, আর সবসময় রাধারানী মহিমা কীর্তন হচ্ছে। আর লক্ষ লক্ষ লোক সারা ভারতবর্ষে, ভারতবর্ষ নয় বিদেশ তো কত লোক আছে ওই রাধাকুণ্ডে স্নান করবার জন্যে। সেই রাধাকুণ্ডে রাধারানীর সমান রাধাকুণ্ড যেমন রাধারানী প্রিয়, তেমনি রাধাকুণ্ড গোবিন্দের অত্যন্ত প্রিয়। সেই রাধাকুণ্ডে আগামী সোমবার অর্ধরাত্রে রাধাকুণ্ডের স্নান। সেই রাধাকুণ্ডের চরণে, শ্যামকুণ্ডের চরণে কোটি কোটি প্রণাম জানাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।